ফল, পোস্তার দানা, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এই মশলাগুলো আর কি আমি বেটে নিছি। তারপরে এখানে আমি নিয়ে নিছি 1 কেজির মতো আর কি হাড় ছাড়া গরুর মাংস। এখানে একটুও আর কি হাড্ডি নেই। দারুণ স্বাদের একটি আর কি সাদা রেজালা রান্না করব আজকে এই মাংসগুলিকে দিয়ে। না টেনে স্কিপ না করে ভিডিওটি প্লিজ দেখতে থাকেন। একদম সহজভাবে অল্প সময়তে সাদা মাংস রেসিপি আমি আজকে দেখাইতাছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটাকে আমি একটি কড়াইতে নিয়ে নিলাম। তারপর এখানে আমি মশলা নিয়ে নিলাম, এখানে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে ওই যে জয়িত্রী জায়ফল ওই যে পেস্ট দেখাইলাম ওইখান থেকে একটুখানি আর কি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। তারপরে দারুচিনি 5টা নিয়ে নিলাম, আর হচ্ছে 5টি এলাচ নিয়ে নিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো আর কি লবণ নিয়ে নিলাম। তারপরে এখানে আমি টক দই নিয়ে নিলাম 4 চামচের 2 চামচ টক দই নিয়ে নিলাম। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে আমি ইটাকে আর কি পেঁয়াজটাকে সুন্দর করে আমি লাল ভেজে তারপর আমি এই যে মশলাগুলিকে দিয়ে দিলাম। মশলাগুলি ভালো করে আর কি কষানো হয়ে গেলে মানে আর কি তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব 2টি পরিমাণ আমি টমেটো কুচি। টমেটো কুচিটাকে আপনারা এই যে তেলের ভিতরে আর কি মশলার ভিতরে দিয়ে তারপরে ভাজার চেষ্টা করবেন, তাহলে সহজে একদম গলে যায়। আবারও বলে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় ভাই বোনেরা। তারপরে একটুখানি আমি পানি অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকে যেতে পারেন। আরও নতুন নতুন আর কি রেসিপি আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তারপরে দিয়ে দিলাম একটুখানি আর কি সয়া সস, দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলিকে আমি দিয়ে দিলাম। মাংসগুলিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢেকে দিব। তারপরে 10 মিনিট পর পর কিন্তু মাংসটা নাড়া দিতে হবে। 10 মিনিট পর পর যদি মাংসটা না নাড়া দেওয়া হয় তাহলে কিন্তু নিচে আর কি লেগে যেতে পারে, কড়াইয়ের তলিতে লেগে যেতে পারে। এ কারণে আমি 10 মিনিট পর পর মাংসটাকে সুন্দর করে নাড়া দিয়ে আবার আমি ঢেকে দিব। আবার চলে আসলাম 10 মিনিট পর, আবার সুন্দর করে নাড়া দিয়ে নিলাম। আর আমি অফ ক্যামেরায় কিন্তু আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিছি, মানে ফ্লেভারটা খুবই আর কি সুন্দর আসবে এ কারণে 4টি পাকা কাঁচামরিচ আমি দিয়ে দিছি। তারপরে তো এই যে দেখেন মাংসটা আমার হয়ে গেল একদম অল্প সময়তে। মাংসটা সুন্দর করে আমি দেখেন দেখাইতেছি, খুবই সুন্দর হয়েছে।